কত সুন্দর দেখতে হয়েছে না, দারুণ সুন্দর দেখতে হয়েছে। দেখুন রেসিপিটা, দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে। আবার যদি লঙ্কা গুঁড়ো দেওয়া হতো আর একটু বেশি কালারফুল হতো। কত সুন্দর দেখতে হয়েছে না রেসিপিটা। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই ভালোভাবেই খেতে পারেন। তো চলুন প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, একদম কচি কচি ঢ্যাঁড়স। এই দেখুন একদম কচি কচি ঢ্যাঁড়স। এই যে এবার সে কচি ঢ্যাঁড়স চেনার উপায়, এই ঢ্যাঁড়সের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঢ্যাঁড়সের রেসিপিটি সম্পূর্ণ হাতে মাখা একটা রেসিপি। তো দেখতে খুব সুন্দর লাগে, যেহেতু এইটা তো ঢ্যাঁড়সের রং তো একদম সবুজ, দেখতে খুব সুন্দর লাগে বলে আমি এই রেসিপিটির নাম দিয়েছি ঢ্যাঁড়স সুন্দরী। কীরকম নামটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন বেশি কথা না বলে ঢ্যাঁড়সগুলোকে আগে প্রথমে আমি ধুয়ে নিই আগে। এই দেখুন ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মানে সম্ভব হলে একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে ভালো হয়, তার কারণ যা এতে পেস্টিসাইড দেওয়া থাকে কিছুটা হলেও কমে আর কি। তো চলুন এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এই ঢ্যাঁড়সের দুটো দিক ছোটো অল্প অল্প করে কেটে নেবো। তারপরে এই মাঝখানটায় মানে যেরকম সাইজ আর কি, আমি যেরকম ঢ্যাঁড়সগুলোকে নিয়েছি সেই হিসাবে এরকম লম্বা লম্বা করে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। আর একটু যদি বড় হয় তাহলে, যেমন এইটা একটু বড় আছে, এটাকে আমি 3টে টুকরো করে নেব। এই দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা এই যেরকম বড় বোলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নেব। দেখুন ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কতগুলো মশলা মিশিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা পেঁয়াজ। দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কার টুকরো। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর এর সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কাটা। এগুলো সব দিয়ে আমি আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বেসন। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এরপর তেলটা দেওয়ার পরেও আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। খুব বেশি দেবো না, অল্প একটু দেবো, যাতে করে এই ঢ্যাঁড়সটা দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে না যায়। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর আমি এই কড়াটার চারদিকে এরকম করে খুন্তির সাহায্যে তেলটা একটু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা ভেন্ডি।
দেখুন ভেন্ডিটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভেন্ডির যে লাল সালে ভাবটা আছে, সেই লাল সালে ভাবটা মানে কাটানোর জন্য একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ভেন্ডিটা তো সেদ্ধ হয়নি, তো ভেন্ডিটাকে সেদ্ধ করার জন্য আমি জায়গাটা যে মেখে রেখেছিলাম হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। চিংড়িটা ভেন্ডিতে সেদ্ধ করার জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। জল আমার কথাটা শেষ হোক। দেখুন আবার একটু জল দিয়ে দিয়েছি, এরপরে আবার চাপা দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি দারুণ দেখতে লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঢ্যাঁড়সগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছু আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার রেসিপিটি আমরা তৈরি হয়ে গেছে। তবে এই রেসিপিটি যেটি মূল উপাদান সেটি না দিলে মানে এই রেসিপিটা ভালোই লাগবে না খেতে। এই রেসিপিটির মূল যে উপাদান মালাই, আমার কাছে মালাই নেই, মালাইও বললে চলে। এটা হচ্ছে দুধের সর। এই দুধের সরটা যদি না মেশানো হয় এর কিন্তু যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না। তো আমি দিয়ে দিচ্ছি এই দুধের সর। এবার আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বাড়িতে ভেন্ডি সেদ্ধ বা ভেন্ডি ভাতে খেয়ে থাকেন। তো ভেন্ডি ভাতেতে যা দিয়ে মাখুন না কেন, নুন লঙ্কা তেল দিয়ে মাখার পরে অল্প একটুখানি দুধের সর দিয়ে মেখে খেয়ে দেখবেন স্বাদ অন্তত দ্বিগুণ বেড়ে যায়। দারুণ সুন্দর লাগে খেতে। এই ঢ্যাঁড়সের সাথে দুধের সরের একটা সম্পর্ক আছে। এর মধ্যে দুধের সর দিলে কিন্তু স্বাদটা অপূর্ব হয়। তো দেখুন রেসিপিটি আমাদের হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, কি সুন্দর হয়েছে আজকে রেসিপিটা। দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে। আবার যদি লঙ্কা গুঁড়ো দেওয়া হতো আর একটু বেশি কালারফুল হতো। কত সুন্দর দেখতে হয়েছে না রেসিপিটা। দেখুন প্লেটের মধ্যে আমি অল্প একটুখানি তুলে নিয়েছি। এরপর খেয়ে দেখে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে। সুপার সুপার হয়েছে। দেখো ঢ্যাঁড়স দেখো।
দুধের সদ দিয়ে দেওয়া মানেই কিন্তু ভালো হবে না, দুর্দান্ত খেতে হয়েছে, এটা সুপার। ভালো যেন খেতে, দারুণ দারুণ হয়েছে, দারুণ। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি বানানোর সময় অবশ্যই করে একটু করে দুধের সর দিয়ে দেবেন, স্বাদ কিন্তু বহুমাত্রায় বেড়ে যায়। তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি